পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি অত্যাধুনিক মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়া প্রায় 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করার একদিন পর রোববার এই পরীক্ষা চালানো হয়। বার্তা সংস্থা এপি বলছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাদের বসন্তকালীন যৌথ মহড়া শুরু করার পরই উত্তর কোরিয়া এই পরীক্ষা চালায়। মহড়াটি আগামী 19 মার্চ পর্যন্ত চলার কথা রয়েছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। শনিবার মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম পরীক্ষার তদারকি করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। পরীক্ষায় 600 মিলিমিটার ক্যালিবারের 12টি আল্ট্রা প্রিসিশন মাল্টিপল রকেট লঞ্চার এবং 2টি আর্টিলারি কোম্পানি অংশ নেয়। কিম বলেন, এই মহড়া পিয়ংইয়ং এর শত্রুদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে এবং কৌশলগত পারমাণবিক অস্ত্রের ধ্বংসাত্মক শক্তি সম্পর্কে গভীর ধারণা দিয়েছে। এসব অস্ত্র 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তারা শনিবার উত্তর কোরিয়া থেকে পূর্ব সাগরের দিকে, যা জাপান সাগর নামেও পরিচিত, একাধিক উৎক্ষেপণ শনাক্ত করেছে। এদিকে ট্রাম্প প্রশাসন পিয়ংইয়ং এর সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা পুনরায় শুরু করতে চাইছে। চলতি মাসের শেষের দিকে ট্রাম্পের বেইজিং সফরের সময় একটি সম্ভাব্য শীর্ষ বৈঠকের আলোচনাও চলছে। দীর্ঘদিন এসব প্রস্তাব এড়িয়ে চললেও কিম সম্প্রতি বলেছেন, ওয়াশিংটন যদি পিয়ংইয়ং এর পারমাণবিক অবস্থান মেনে নেয় তবে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারবে।